আজকে আমরা আলোচনা করব যে একটা আরবি ইবারত বা কোরআন শরীফের মধ্য থেকে আমরা ইসিম কিভাবে বের করব। ইসিমের আলামত কি, ইসিমের সংজ্ঞা কি, এন্ড ইসিম আমরা কিভাবে চিনবো, এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আর ইসিমের মধ্যে কি কি বহস থাকতে পারে এই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো ইসিম নিয়ে আলোচনা শুরুর আগে আমাদেরকে আসলে ইসিমের সংজ্ঞাটা জানতে হবে। ইসিমের সংজ্ঞাটা কি? তো ইসিমের সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়ে থাকে। ইসিমের সব থেকে সহজ সংজ্ঞা হচ্ছে নাম হওয়া। একটা নাম হওয়া, এটাই ইসিম। যেমন জায়েদ একজন ব্যক্তির নাম, বা আমার নাম রায়হান, এটাই ইসিম। তো এটা হচ্ছে ইসিমের মানে পরিপূর্ণ সংজ্ঞা, এটাকে বলা যাবে না। ইসিমের একটা শাব্দিক, একটা পারিভাষিক সংজ্ঞা আছে। এটাকে আপনি শাব্দিক সংজ্ঞা বলে চালাই দিতে পারবেন, কিন্তু পারিভাষিক সংজ্ঞাটাও জানতে হবে। পারিভাষিক সংজ্ঞাটা কি? তো ইসিমের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, ইসিম বলা হয় যা মাজি হাল মোস্তাকবেলের থেকে কোন এক কালের সাথে অজা আউয়ালের মধ্যে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করে, তাকে ইসিম বলে। যেমন রজুলুন, কলামুন, ইত্যাদি ইত্যাদি। সংজ্ঞাটার দিকে খেয়াল করবেন। আমি বলছি মাজি হাল মোস্তাকবেল, আই মিন অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোন এক কালের সাথে অজা আউয়ালের মধ্যে মিলিত হয় না, অর্থাৎ প্রথম অংশে মিলিত হয় না, না হয়ে যে নিজের অর্থটা প্রকাশ করবে সেটাকে ইসিম বলে। যেমন কলামুন, কলম। এই কলমটা না অতীত কালের সাথে মিলছে, না বর্তমান কালের সাথে মিলছে, না ভবিষ্যৎ কালের সাথে মিলছে। সো এটা ইসিম। বাস, এটাই হচ্ছে ইসিমের সংজ্ঞা। আর ইসিমের আলামত কতটি? ইসিমের আলামত অনেক জায়গায় 8টি, অনেক জায়গায় 11টি। তো ইসিমের যদি বিস্তৃত আলামত আমরা বলতে চাই, ইসিমের 44টা আলামত আছে। সে 44টা আলামত হচ্ছে: আলিফলাম, জর, তানবিন, মারফা, নাকেরা, মুসনাদ ইলাইহি, মুফতাদা, মৌসুফ, মুজাব, মুসাগর, মানসুব, তাসনিয়া, জমা, গোলতা, মুনাদা, ইসমে ইশারা, ইসমে মৌসুল, ইসমে ফেল, ইসমে জরফ, ইসমে সৌত, ইসমে কানা, ইসমে শর্ত, ইসমে ফাল, ইসমে মাফউল, ইসমে আল, ইসমে তাবজিল, ইসমে জামেদ, মাজদার, ইসমে মুশতাক, মুজাক্কার, মুআন্নাস, আদুদ, মাদুদ, মুনসারিফ, গয়র মুনসারিফ, মুরাক্কাবে বানি, মুরাক্কাবে সৌতি, মুরাক্কাবে মানাসরফ, আলো, মফলে, মফরদ, সিফাত, মুশাব্বাহ, ইসমে মুবলাগা, ইসমে তামজমির। এই 44টা হচ্ছে ইসিমের আলামত। তো ইসিম চিনতে গেলে, ইসিম বুঝতে গেলে আমাদেরকে আসলে ইসিমের আলামত গুলো আগে মুখস্থ করতে হবে। ইসিমের আলামত গুলি যদি আমরা না চিনি, তাহলে আমরা ইসিম চিনবো কিভাবে? তো এটা হচ্ছে ফার্স্ট কাজ, এটা হচ্ছে প্রথম কাজ, যে ইসিমের আলামত গুলো আমাদেরকে মুখস্থ এন্ড ঠোঁটস্থ করতে হবে, যেন দেখার সাথে সাথে আমরা বুঝতে পারি, চিনতে পারি। আবার ইসিম হওয়ার 5টি সূরত আছে। 1 নাম্বার, মানে মাজদেরি নাই, কালো নাই, যেমন রজুলুন, কলামুন। 2 নাম্বার, মানে মাজদেরি নাই তবে কাল আছে, যেমন ইয়াউমুন, গাদান। 3 নাম্বার, মানে মাজদেরি আছে তবে কাল নাই, যেমন আদ-দরবু। 4 নাম্বার, মানে মাজদেরি আছে তবে অজের মধ্যে কালের সাথে মিলে না, বরং ইস্তেমালের মধ্যে কালের সাথে মিলে, যেমন ইসমে ফাইল, ইসমে মফউল, সিফাতে মুশাব্বাহ, সিগা সমূহ। এরপর 5 নাম্বার হচ্ছে, মানে মাজদেরি আছে তবে অজে আউয়ালের মধ্যে কালের সাথে মিলে না, বরং অজে সানির মধ্যে কালের সাথে মিলে। এই 5টা হচ্ছে যেমন আসমা আফলে, সিগা সমূহ। এই 5টা হচ্ছে ইসিম হওয়ার সূরত। আর ইসিমের আলামত হচ্ছে 44টি। আর ইসিমের সংজ্ঞা হচ্ছে প্রথমটি, যেটা বললাম। এই কাজগুলো যদি আমরা ফার্স্ট অফ অল করতে পারি, তাহলে ইসিম আমরা সহজে চিনতে পারবো, সহজে বুঝতে পারবো। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইসিমের আলামত গুলো মুখস্থ করা। যেমন ইসিমের আলামত গুলো যদি আপনি মুখস্থ না করেন, তাহলে এইভাবে এবারতের মধ্যে বা কোরআন শরীফের মধ্যে আপনি চিনতে পারবেন না। আর ইসিমের আলামত গুলো যদি মুখস্থ করে থাকেন, তাহলে এই যে যেমন এখানে লেখা আছে আলহামদু, এই আলহামদু ইসিম ফেল নাকি হরফ? এই ইসিমের যে 44টা আলামত যদি আপনার মুখস্থ থাকে, তাহলে আপনি সাথে সাথে বলতে পারবেন আলহামদু ইসিম। কারণ ইসিমের একটি আলামত হচ্ছে আলিফ লাম হওয়া। তো আলহামদুর মধ্যে আমরা আলিফ লাম দেখতে পাচ্ছি, বাস চোখ বন্ধ করে আমরা আলহামদুকে ইসিম বলতে পারবো। এরপর বিল হাদিকতি, যে বিল হাদিকতি ইসিম ফেল নাকি হরফ? বিল হাদিকতি এটা হচ্ছে ইসিম, কারণ ইসিমের আরেকটা আলামত হচ্ছে হরফে জ্বর হওয়া। তো বা হরফে জ্বর 17টি, বা তা কাফলা মুয়া মুজাখালা রুবা হাশা মিন আদাফি আনালা হাত্তা ইলা। এই যে বা হরফে জ্বর, এই যে বা হরফে জ্বর, এটা হরফে জ্বর পাওয়া গেছে, বাস এটা ইসিম। কারণ ইসিমের আরেকটা আলামত হচ্ছে হরফে জ্বর হওয়া। এরপর কলান সয়াতুন ইসিম ফেল নাকি হরফ? কলান সয়াতুনটা হচ্ছে ইসিম, কারণ এই কলান সয়াতুনের মধ্যে সে যে তানবিন পাওয়া গেছে। আর ইসিমের আরেকটা আলামত হচ্ছে তানবিন হওয়া। তানবিন পাওয়া গেছে, বাস এটা ইসিম। এরপর হচ্ছে জাইদুন ইসিম ফেল নাকি হরফ? জাইদুন হচ্ছে ইসিম, কারণ জাইদুন মারেফা, অর্থাৎ নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। জাইদ বলতে আপনি কলম বুঝবেন না, চেয়ার বুঝবেন না, টেবিল বুঝবেন না। জাইদ বলতে আপনি জাইদে বুঝবেন, একজন ব্যক্তির নামই বুঝবেন, অন্য কিছু বুঝবেন না। যার কারণে জাইদুন একটা মারেফা, অর্থাৎ নির্দিষ্ট শব্দ, এটা ইসিম। আর ইসিমের আলামত হচ্ছে মারেফা হওয়া। এরপর রজুলুন ইসিম ফেল নাকি হরফ? ব্যক্তি। এই ব্যক্তি, ব্যক্তি বলতে আপনি কি বুঝবেন? অনির্দিষ্ট, কিচ্ছুই বুঝবেন না। যার কারণে রজুলুনটা হচ্ছে অনির্দিষ্ট, আই মিন মারেফ, নাকেরা। যার কারণে এটা ইসিম, কারণ ইসিমের আরেকটা আলামত হচ্ছে নাকেরাও হওয়া। এবার আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ ইসিম ফেল নাকি হরফ? এটা হচ্ছে ইসিম, কারণ এই যে আলহামদু মুবতাদা, লফজে আল্লাহ জার মাজরুর মিলে মুতাআল্লিকে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। আর ইসিমের আরেকটা আলামত হচ্ছে মুবতাদা হওয়া। তো আলহামদু যেহেতু মুবতাদা, এটা ইসিম। এরপর গোলামু মাজিদিন, গোলামু মাজিদিন এটা ইসিম ফেল নাকি হরফ? এইটাও ইসিম, কারণ গোলামু মুজাফ, মাজিদিন মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি। আর ইসিমের আরেকটা আলামত হচ্ছে মুজাফ হওয়া। আর হচ্ছে কুরাইশুন, এটা ইসিম ফেল নাকি হরফ? এইটাও ইসিম,
কারণ ইসিমের আরেকটি আলামত হচ্ছে মুসাগগার হওয়া। তো কুরাইশুন যেহেতু মুসাগগার, এটাও ইসিম। তারপরে দিনাজ বুরিয়ুন, এটা ইসিম ফেল নাকি হরফ, এটাও ইসিম, কারণ ইসিমের আরেকটা আলামত হচ্ছে মানসুব হওয়া। এরপর কিতাবান, এটা ইসিম ফেল নাকি হরফ, এটাও ইসিম, কারণ ইসিমের আরেকটা আলামত হচ্ছে তাসনিয়া হওয়া, কিতাবানে দুইটি কিতাব। এরপর মুসলিমুন, এটা ইসিম ফেল নাকি হরফ, এটাও ইসিম, কারণ ইসিমের আরেকটা আলামত হচ্ছে জমা হওয়া। তো মুসলিমুনা, মুসলমানগণ, এটাও ইসিম। এরপর হচ্ছে সাআতুন, এটা ইসিম ফেল নাকি হরফ, এটাও ইসিম, কারণ ইসিমের আরেকটা আলামত হচ্ছে গোলতা হওয়া। যে কোনো শব্দের শেষে আপনি গোলতা দেখতে পাবেন, বাস ওটাকে চোখ বন্ধ করে আপনি ইসিম বলে দিবেন। তো সাআতুনের শেষে একটা গোলতা আমরা দেখতে পাচ্ছি, বাস এটা ইসিম। এরপরে হাজা ইসিম ফেল নাকি হরফ, এটাও ইসিম, কারণ ইসমে ইশারা হয় ইসিমের আলামত। তো হাজা এটা হচ্ছে ইসমে ইশারা। আল্লাহ ইসিম ফেল নাকি হরফ, এটাও ইসিম, কারণ ইসমে মৌসুল হয় ইসিমের আলামত, এটা ইসমে মৌসুল। এরপর ইজ ইসিম ফেল নাকি হরফ, এটা ইসিম, কারণ ইসমে জরফ হওয়াটা ইসিমের আলামত। তো ইজ যেটা ইসমে জরফ, এটাও ইসিম। এরপর উফ উহ, এটা ইসিম ফেল নাকি হরফ, এটাও ইসিম, কারণ ইসমে সৌত হওয়াটা ইসিমের আলামত। এরপর হচ্ছে কাম কাজা, এটা ইসিম ফেল নাকি হরফ, এটা ইসিম, কারণ ইসমে কেনা হওয়াটাও ইসিমের আলামত। এরপর মান মা, এটা ইসিম ফেল নাকি হরফ, এটা ইসিম, কারণ ইসমে শরত হয়েছে। এরপর হাই হাত, এটা ইসিম ফেল নাকি হরফ, এটা ইসিম, কারণ ইসমে ফেল হয়েছে, ইসমে ফেল 39টি। হাই হাতা সাত্তানা সারানা বাত্তানা সাক্কানা সাত্তানা বাজাল ওয়াহাউফিল আওয়াহু কত কদওয়াহান ওয়া আমিনা ওয়া কালাইকা হাকা হা লাদাকা আনদাকা দুনাকা হিয়াল বালহার ওয়াদা সামানাজল হাইয়া সামাকানাক মাহিতাহলু মান হাইয়া। এই যে 39টা ইসমে ফেল আছে, এই 39টা হচ্ছে ইসিম, চোখ বন্ধ করে ইসিম বলতে পারবেন। তো হায়াতে ইসমে ফেল, এটা হচ্ছে ইসিম, বাস। এরপর নাসিরুন ইসিম ফেল নাকি হরফ, এটা ইসিম, কারণ ইসমে ফেল, ইসমে ফাইল হয়েছে। এরপর আদ-দরবু ইসিম ফেল নাকি হরফ, এটাও ইসিম, কারণ হচ্ছে মাজদার হয়েছে। এরপর কিতাবুন ইসিম ফেল নাকি হরফ, এটা ইসিম, কারণ মুজাক্কার হয়েছে, মুয়ান্নাসের কোনো আলামত নাই, বাস এটা ইসিম, মুজাক্কার। এরপর ইমরাতুন ইসিম ফেল নাকি হরফ, এটা ইসিম, কারণ মুয়ান্নাস হয়েছে। এরপর ওয়াহিদুন, মুয়ান্নাসের যে 4টি আলামত, তাই মালফুজা, তাই মুকাদ্দার, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা, এই যে একটা তা পাওয়া গেছে, তাই মালফুজা পাওয়া গেছে, এটা ইসিম, বাস। এরপর ওয়াহিদুন ইসিম ফেল নাকি হরফ, এটা ইসিম, কারণ হচ্ছে আদদ হয়েছে। যত প্রকার আরবি গণনা আছে, আরবি সংখ্যা আছে, সবগুলোকে আদত বলা হয়। আর সমস্ত আদত, এটা হচ্ছে ইসিমের আলামত, এটা হচ্ছে ইসিম। তো ওয়াহিদুন যেহেতু একজন, এক, এটা এক বোঝায়, এটা আদত, যার কারণে এটা ইসিম। এবার খামসাতু রিজালিন, এটা ইসিম ফেল নাকি হরফ, এটা খামসাতু রিজালিনটা হচ্ছে ইসিম, কারণ ইসিমের আরেকটা আলামত হচ্ছে মাদুদ হওয়া। তো খামসাতু যেহেতু আদত, আর আদতের পর যে সংখ্যাটা, যেই শব্দটা থাকে, সেটাকে মাদুদ বলা হয়। তো রিজালিনটা যেহেতু মাদুদ, এটা হচ্ছে ইসিম। এরপর হচ্ছে সাহাবুন ইসিম ফেল নাকি হরফ, এটা ইসিম, কারণ সিফাত মুশাব্বাহ হয়েছে। এরপর রিতুলুন ইসিম ফেল নাকি হরফ, এটা ইসিম, কারণ ইসমে তাম হয়েছে। এরপর হুয়া হিয়া, এটা ইসিম ফেল নাকি হরফ, এটা ইসিম, কারণ হুয়াটা হচ্ছে জমির, হিয়াটা হচ্ছে জমির। আর হচ্ছে আমরা জানি যে জমির 77টি, জরবা জরবা জরবু, জরবাত জরবাতা জরবনা, জরবতা জরবতুমা জরবতুম, জরবতি জরবতুমা জরবতুন্না, জবর আলিফ ওয়ালিফ সাইন তা সেকেন্ড তালিফ নুন জবর তা তুম তে তুমাতুন্না, আনা নাহনু আনতা আনতুমা আনতুমা আনতা আনতুমা আনতুন্না, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, দরবানি দরবানা দরবাকা দরবাকুম দরবাকুম দরবাকি দরবাকুম দরবাকুন্না, দরবাহু দরবাহম দরবাহম দরবাহা দরবাহম দরবাহুন্না, ইয়া ইয়া ইয়ানা ইয়াকা ইয়াকুমা ইয়াকুম ইয়াকি ইয়াকুমা ইয়াকুন্না, ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না, লিলানা লাকা লাকুম লাকুম লাকি লাকুম লাকুন্না, লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না। এই যে 77টা জমির আছে, 5 প্রকারের: জমির মারফু মুত্তাসিল, জমির মারফু মুনফাসিল, জমির মানসুব মুত্তাসিল, জমির মানসুব মুনফাসিল, জমির মাজরুর মুত্তাসিল। এই 5 প্রকারের মধ্যে যে 77টা জমির আছে, এই 77টা জমির হচ্ছে ইসিম। এই জমির গুলো আপনি যেখানে দেখতে পাবেন, চাই সেটা কোরআন শরীফ হোক বা আরবি কোন ইবারতের মধ্যে হোক, এই জমির দেখতে পাইলেই আপনি চোখ বন্ধ করে ইসিম বলে দিবেন, বাস। এই যে ইসিমের যে 44টা আলামত, এই যে 44টা আলামত আমি এই উদাহরণের মধ্যে যে আপনাকে দেখাই দিলাম একদম প্র্যাকটিক্যালি। তো আপনি যদি 44টা আলামত মুখস্থ না করেন, তাহলে এখানে আপনি বুঝতে পারবেন কিভাবে যে কোথায় আলিফ লাম হয়েছে, কোথায় হরফে জ্বর হয়েছে, কোথায় তানবিন হয়েছে, বুঝতে পারবেন না। সো আপনি চিনতে পারবেন না। এই জন্য প্রথম কাজ হচ্ছে ইসিমের 44টা আলামত মুখস্থ করা। এরপর ইসিম চিনতে গেলে কিছু সংজ্ঞা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। যেমন মোসাগ্গার কাকে বলে? মোসাগ্গার বলা হয় ছোট বড় তুচ্ছ কম আদর সম্মান বোঝানোর জন্য যে ইসিম ফাইলুন ফাইলিলুন ফাইলিলুন রচনা আসে, তাকে মোসাগ্গার বলে। তো এই যে যেমন হচ্ছে কুরাইশুন, এটা হচ্ছে ফাইলুনের রচনা আসছে, যার কোনো কুরাইশুনটা হচ্ছে মোসাগ্গার। মানসুব কাকে বলে? মানসুব বলা হয় কোন স্থান বা জিনিসের দিকে নিসবত করার জন্য যে ইসিমের শেষে ইয়া মুশাদ্দাদ যুক্ত করা হয়, তাকে মানসুব বলে। যেমন দিনাজ বুরিজুন, এটা হচ্ছে স্থানের নাম, একটা জায়গার নাম। তো জায়গার নামের শেষে ইয়া মুশাদ্দাদ অর্থাৎ তাসদিদ ওয়ালা ইয়া যুক্ত করা হয়েছে, যার কারণে এটা হচ্ছে মানসুব। আর তাসনিয়া জমা কাকে বলে? তাসনিয়া জমা বলা হয় যা শুধু ইসিমের মধ্যে হয়, ফেল ও হরফের মধ্যে কখনো তাসনিয়া জমা হয় না। এখন আমাদের অনেকে প্রশ্ন হতে পারে যে আমরা তো ফেলের মধ্যে তাসনিয়া জমা দেখতে পাই, যেমন দরবা দরবা, এই যে দরবা একজন পুরুষ প্রহার করেছে, দরবা দুইজন পুরুষ প্রহার করেছে, দরবু তারা সকল পুরুষ প্রহার করেছে। তো ফেলের মধ্যে তো আমরা তাসনিয়া জমা দেখতে পাচ্ছি। আসলে ফেলের মধ্যে আমরা সাধারণত যে তাসনিয়া জমাটা দেখতে পাই, এটা আসলে ফেলের তাসনিয়া জমা না, এটা হচ্ছে জমির। কারণ দরবার মধ্যে যে দুই এক আলিফ টান হয়েছে, এটা টানটা দিছে কি? একটা আলিফ। এই আলিফটা হচ্ছে জমির মারফু মুত্তাসিলের একটা আলামত, একটা সাইন। আর দরবুর মধ্যে যে তারা সকল পুরুষ প্রহার করেছে, যে ওয়াও আলিফ, এই ওয়ালিফটা কি? এটা কি
মাজদারের অংশ? না, মাজদারের অংশ না, এটা হচ্ছে জমির মারফু মুত্তাসিল। তো ফেলের মধ্যে আসলে আহ ফেলের মধ্যে কখনো তাসনিয়া জমা হয় না, ফেলের মধ্যে তাসনিয়া জমা দেখতে পাই, এটা হচ্ছে জমির। আর সমস্ত জমির হচ্ছে ইসিম। এরপর ইসমি ইশারায় বৃষ্টি, যা জানে যাইনে তা তানে তাইনে, জি 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 তি তি তি, হিন্না হিন্না হান্না হুনা, সাম্মা সাম্মাতে উলাই উলা। এরপর ইসম মৌসুল বৃষ্টি, আল্লাহ জি আল্লাহ জানে আল্লাহ জানে, আল্লাহ জিনে আল্লাতি আল্লাহ তান আল্লাহ তান আল্লাহতি আল্লাহতি, আল্লাহি আল্লাহি আল্লাহি, মা মান আইয়ুন আইয়াতুন, যা বাদা মা আলিফ ওয়া লাম ফি ইসমুল ফাইল মফুল যু আত্তাইয়াতু। তো এই হচ্ছে ইসিমের বিস্তারিত আলোচনা। তো ইসিম চিনতে গেলে আমি আবারও বলতেছি, সর্বপ্রথম আপনাদেরকে ইসিমের 44টা আলামত মুখস্থ করতে হবে, ইসিমের সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে। ইসিমের আলামত আর ইসিমের সংজ্ঞাটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আশা করা যায় যে 100-র মধ্যে 100 আপনি ইসিম চিনতে পারবেন ইনশাআল্লাহ।